বজ্রসহ ভারী বৃষ্টি শুরু হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেই বৃষ্টি ঝরতে থাকে নানা তালে। তাতেই রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যায়, যানবাহন বিকল হয়ে পথে পথে সৃষ্টি হয় দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে, শক্তিশালী মেঘ বলয়ের কারণে রাজধানী সহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও 3 দিন। বৃষ্টিস্নাত রাত স্বস্তির ঘুম এনে দিলেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতায় চিরচেনা দুর্ভোগের কথা মনে করিয়ে দেয় রাজধানীবাসীকে। মঙ্গলবার রাত 12টা থেকে টানা 6 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন সড়কের। দুর্গাপূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই। এই এলাকায় আমরা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু যখনই বৃষ্টি আসে এই জায়গাটা ভরপুর পানি ভরে যায়, কিন্তু কারো নজরই পড়ে না। নবাবগঞ্জ বাজার থেকে আসছি, আর্ট কলেজের সামনে থেকে পানি স্টার্ট, আর এইখানেও তো অনেক পানি। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক এটা দেখা দরকার, খুব দ্রুতভাবে এটা যাতে নিরসন হয়। পানি নিষ্কাশনের যে বিষয়াদি, এটা দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত। সড়কে যানবাহনের সংখ্যা কম হলেও জলাবদ্ধতার কারণে ভোরেই রাজধানীর বেশ কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতের মধ্যে চলাচলের সময় ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে বেশ কিছু গাড়ি। পানির বেন রিক্সা চালানো খুব কষ্ট, ভোগান্তি পোড়াল্লায় কষ্ট কেন, অনেক পানি তো পর্যাপ্ত পরিমাণ পানি। 2-3টা বাস নষ্ট হয়েছে রাস্তায়, ওয়েলকাম একটা, সাভার পরিবহন একটা, আর দামরাই গাড়ি একটা। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের কারণে 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও 3 দিন বৃষ্টিপাত থাকতে পারে বলেও রয়েছে পূর্বাভাস। আগামী 72 ঘন্টার মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ অর্থাৎ সকল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। জলাবদ্ধতার এই চিরচেনা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। মোহাম্মদ ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।